দুর্গাপুরে এক নবম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। অন্ডালে এক নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ঘটনা ঘটে। পরিবার সূত্রে খবর, পুরুলিয়া জেলার হুড়ার হিজুলি গ্রামের বাসিন্দা মজিদ আনসারি 2023 সালে ভর্তি হয়েছিল। দুর্গাপুরের অন্ডালের ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নবম শ্রেণীর ওই ছাত্র স্কুলের হোস্টেলেই থাকতো। মৃত ছাত্রের এক পরিবারের সদস্য জানায়, বুধবার বিকেলে স্কুলের তরফে মজিদকে অসুস্থ অবস্থায় দুর্গাপুরের গান্ধী মোড়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিবারের অভিযোগ, তখন তাদেরকে ছেলের খারাপ অবস্থা নিয়ে কিছুই জানানো হয়নি। বিকেল 4টে নাগাদ স্কুল কর্তৃপক্ষের তরফে পরিবারকে জানানো হয় মারা গেছে ওই স্কুল ছাত্র। ছাত্রের গলায় একাধিক আঘাতের চিহ্ন দেখে খুনের অভিযোগ করে পরিবার। দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয় দেহ। যদিও স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। স্কুল অধ্যক্ষ ফোনে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ, এর বেশি তারা কিছু বলতে পারবেন না। তদন্তে পুলিশের সঙ্গে পুরোপুরি সহায়তা করছে স্কুল। মৃতের ময়নাতদন্তের পর সবটাই জানা যাবে। कुछ कंक्रीट नहीं हुआ है, एक इंसिडेंट हुआ है, पुलिस इन्वेस्टिगेशन कर रहा है। इन्वेस्टिगेशन के बाद आपको पता चल जाएगा सर। हम लोग पूरा कोऑपरेट कर रहे हैं इन्वेस्टिगेशन के लिए। पुलिस छानबीन कर रहा है, वो पता चल जाएगा सर। ছেলের মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃত পড়ুয়ার কাকা জানিয়েছেন, আমাদের ছেলে হস্টেলের ঘরে বেডে শুয়েছিল, ওর গলায় দড়ি বাঁধা ছিল। এটা আত্মহত্যা নয়, খুনের চক্রান্ত করা হয়েছে। মনে হয় যে এটা কোনো মেরে দিয়ার চক্রান্ত করেছে। না, সেরকম কিছু নেই, ছেলেটা ফ্রি মাইন্ড থাকতো। হ্যাঁ, আমাদের এটা মনে হচ্ছে যে এটা আত্মহত্যা নয়, এটা কেউ মেরে দিয়েছে। পরিবারের অপর এক সদস্য জানিয়েছেন, ছেলে সকাল থেকেই অসুস্থ ছিল, কিন্তু স্কুলের তরফে কোনো কিছু জানানো হয়নি আমাদের। মারা যাওয়ার পর জানিয়েছে স্কুল। এদের তো এতটুকু ধ্যান দেওয়া দরকার, ছেলে সকাল থেকে ডিস্টার্ব হচ্ছে, 4টের সময় জানাচ্ছে। এদের তো এতটুকু ধ্যান দেওয়া দরকার মাস্টারদের। যখন মারা পড়েছে তখন ওরা খবর দিচ্ছে। আপনাদেরকে আগে কিছু জানায়নি? আগে কিচ্ছু জানায়নি। এরা সিরিফ পয়সাটা জানে, যে টাইমে পয়সাটা পাঠাক, বাস এইটুকু। এদের বাকি কোনো গাড়ি নেই। মৃত ছাত্রের ছোট কাকা জানিয়েছেন, বারবার ফোন করার পর স্কুল কর্তৃপক্ষ ফোন তোলেনি। অনেক পরে জানিয়েছে ছেলে আর নেই। খেলাধুলায় ভালো ছিল, সম্প্রতি দিল্লি যাওয়ার কথা ছিল পড়ুয়ার। তারই মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ছেলের মৃত্যুতে স্কুলের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। স্কুল কর্তৃপক্ষ যাকে ফোন করি, আমার সবারই নাম্বার আছে, কেউ আমার ফোন তুলেনি। ফোন তুললো, কেউ বলছে আমি বাড়িতে, কেউ বলছে আমি বাস স্ট্যান্ডে। তারপর যখন আমি ডাইরেক্ট প্রিন্সিপালকে ফোন করি, প্রিন্সিপালকে জিজ্ঞেস করলাম যে স্যার কি খবর। উনি আমাকে বললেন যে ছেলে একটু শরীর খারাপ, পালস পাওয়া যাচ্ছে নি। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো হি ইজ নো মোর। আমার মনে হয় এটা পুরোপুরি মার। খেলার দিক থেকে খুবই ভালো ছিল। কিছুদিন আগেই কলকাতা থেকে একটা আই লিগটা খেলে এসছে। দিল্লি যাওয়ার প্রোগ্রাম ছিল। এই কিছুদিন আগে আমাদের দুর্গাপুরে যে 10 কিলোমিটার ম্যারাথন দৌড় হয়েছে, সেটা তো অংশ নিয়েছিল, 9 নম্বরে পার্টিসিপেট হয়েছে। সব দিক থেকে ভালো ছিল। নবম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যু নিয়ে ক্রমশ জোরালো হচ্ছে খুনের অভিযোগ। মৃত ছাত্রের পরিবারকে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।